আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক শখের একটা জিনিস চলে আসছে দূর প্রবাস থেকে। এই তো আমার হাজবেন্ড আমাদের জন্য সেই দূর প্রবাস থেকে সব জিনিস আমাদের জন্য পাঠিয়েছে এখানে। ছেলের জন্য, মেয়ের জন্য, আমার জন্য জিনিস পাঠিয়ে দিয়েছে। এইখানকার সব জিনিসগুলাই অনেক কাজের। মেয়ের জন্য মাথার তেল, ছেলের জন্য মুখের ক্রিম, আমার জন্য হচ্ছে কেটলি। কারণ সংসারে কিন্তু এটা খুব প্রয়োজনীয়। এর আগে আমার ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়াতে বাংলাদেশ থেকে একটা নিয়েছিলাম। তো সেটা বেশি দিন আমি ইউজ করতে পারি নাই। মাত্র 2-3 মাস ইউজ করার পরে সেটা ফেলে দেওয়া লাগছে। এবার নতুন আবার বিদেশ থেকে চলে আসছে এই নতুন কেটলি। যাই হোক, সংসারের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। নিজের ঘরটাকে, বিছানাপত্রকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে এই তো সেই আমার নষ্ট করা মেশিন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জামা কাপড় ওয়াশ করতে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশ করে নিয়েছি। আজ কয়েকদিন যাবত কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি। তো এত জামা কাপড় ওয়াশ করার পরে ভাবছি এগুলো কোথায় দিয়ে দিব। দড়ি টানিয়ে রুমের ভিতরেই জামা কাপড়গুলো দিয়ে দিলাম। এদিকে আমরা পেয়ারা মাখা করে নিচ্ছি। আর তেঁতুল, চিনি, মরিচের গুঁড়ো, কাসন্দ দিয়ে কিন্তু পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু এভাবেই পেয়ারা মাখা করে খাই। আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আসলে পেয়ারা আমরা যেভাবেই খাই না কেন, সব দিক থেকেই কিন্তু ভালো লাগে। তো কেন জানি মনে হয় এমন করে খেলে বেশি ভালো লাগে। এদিকে কিছু রান্না করে নিচ্ছি, হালকা মাছ ভুনা করে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, অল্প একটু রান্না করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এদিকে রান্নার কাজগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। এইখানে আমার ছেলের জন্য আমি কিছু খাবার রেডি করে নিব। তো ছেলে কিন্তু হচ্ছে, তাকে আমি ওটস আর দুধ মিশিয়ে খাওয়াই। আমি কিন্তু ওটস গুলো ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করে এগুলো গুঁড়ো করে পানির মধ্যে জাল দিয়ে নিই 3-4 মিনিট। পরে হচ্ছে এগুলো বাবুকে আমি দুধের সাথে মিক্স করে খাইয়ে দিই। সেই 7-8 মাস থেকে বাবুকে কিন্তু আমি এভাবেই ওটস খাওয়াই। তাতে বাবুর কোনো ক্ষতি হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।